সুপার ফোরে উঠতে একদিন আগেও বাংলাদেশের সমর্থন ছিল শ্রীলঙ্কা, কিন্তু ভাগ্যের খেলা। একদিন পরেই সেই শ্রীলঙ্কা হয়ে গেল টাইগারদের সবচেয়ে বড় শত্রু। এশিয়া কাপে আরো একবার জমল নাগিন ডার্বি। গ্রুপ পর্বে প্রত্যাশিত ক্রিকেট খেলতে না পারলেও সুপার ফোরের শুরুতেই দাপুটে পারফরম্যান্সে সব সমীকরণ বদলে দিল লাল সবুজের দল। টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতেই যোগ হয় ৪৪ রান, তবে তাসকিন আহমেদ ফিরিয়ে দেন পাথুম নিশাঙ্কাকে। এরপর দ্রুতই কুশল ম্যান্ডিস আর কামিল মিশারের উইকেট তুলে নেন শেখ মাহেদী। দারুণ শুরুর পরও ৬৫ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে লঙ্কানরা। এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান দাসন সানাকা। শেষ দিকে তার ঝোড়ো ব্যাটিংয়ে লঙ্কানদের ভরসা যোগায়। মাত্র ৩৭ বলে খেলেন অপরাজিত ৬৪ রানের ইনিংসের শেষ দিকে রান বন্যার ইঙ্গিত মিললেও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিংয়ে তা সম্ভব হয়নি। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কাকে আটকে দেন ১৬৮ রানে। ১৬৯ রানের লক্ষ্য তারায় শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই নুয়ান থুসারার বলে বোল্ড হয়ে ডাক মেরে ফিরলেন তানজিদ হাসান তামিম। তবে চাপ কাটিয়ে ওঠেন লিটন দাস আর সাইফ হাসান। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝড় তোলেন সাইফ। পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫৯। যদিও লিটন ফিরলেন ১৬ বলে ২৩ রান করে, ক্যাচ দিলেন ডিপ স্কোয়ার লেগে। তবে সাইফের ব্যাটে তখনও চলছে আগুন ঝরা ইনিংস। ওয়ালালাগের বলে ওয়ান সাইডে ঠেলে ৩৬ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। ৪ ছক্কা ও ২ চারে ৪৫ বলে করেন ৬১ রান। এক প্রান্তে জমে ওঠা জুটি ভাঙেন হাসারাঙ্গা। তবে ততক্ষণে ম্যাচের ভিত গড়ে দিয়েছেন সাইফ। এরপর ব্যাট হাতে রঙিন হয়ে উঠলেন তাওহিদ হৃদয়। অনেকদিন রান খরায় ভুগলেও এবার লঙ্কানদের বিপক্ষে খুঁজে পেলেন ছন্দ। কামিন্দু ম্যান্ডিসের এক ওভারে ২ চার ১ ছক্কা মেরে ছড়ালেন রোমাঞ্চ। মাত্র ৩১ বলে পূর্ণ করলেন হাফ সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-২০তে ১৭ ইনিংস পর অর্ধশতক পেলেন হৃদয়। শেষ দিকে শামীম হোসেন আর নাসুম আহমেদ মিলে এক বল হাতে রেখে নিশ্চিত করে বাংলাদেশের জয়। ৪ উইকেট হাতে রেখেই টাইগাররা পায় সাফল্য। সুপার ফোরের প্রথম ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ দেখিয়ে দিল তারা এসেছে শিরোপার লড়াই করতে। নাজিফা তাসনিম, ক্রিকেট ৯৭।